ক্রিকেট ক্যারিয়ারে বিতর্ক কখনো পিছু ছাড়েনি সাকিব আল হাসানের। সমালোচনা আর অনিয়ম সাথে নিয়েই পথ চলা তার। রাজনীতির মাঠেও শুরুটা ভালো হয়নি। 7 মাসের মাথায় হারিয়েছেন সংসদ সদস্য পদ, পড়েছেন জনরসে। এবার হত্যা মামলায় ফেঁসে গেলেন সাকিব আল হাসান। ছাত্র জনতার আন্দোলন চলাকালীন গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে 22 আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও 156 জনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও প্রায় 500 জনকে আসামি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃপক্ষকে এই লিগ্যাল নোটিশ পাঠায়। একই সঙ্গে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। শনিবার 24 আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই নোটিশ পাঠান। তিনি জানান, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলার রেকর্ড হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। বৃহস্পতিবার 22 আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়, গত 5 আগস্ট রুবেল রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। ওই সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি চালানো হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় 7 আগস্ট তার মৃত্যু হয়। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।